আজকে এমন একটি বিষয়ে আলোচনা করতে চলেছি যা হয়তোবা আমাদের কাছে অনেকের কাছে অজানা হতে পারে। বিষয়টা হলো, আমরা হজরে আসওয়াদকে চুম্বন করার প্রতি এত আগ্রহী কেন? এতে ফজিলত এবং ফায়দা কি? আসলে হজরে আসওয়াদ যেটা বলা হয়, এই হজরে আসওয়াদ এটা দক্ষিণ পূর্ব কর্নারে কাবা শরীফের দরজার পাশেই মুলতাজামির সাইটে এইখানে এই হজরে আসওয়াদটা মজুদ আছে। এই হজরে আসওয়াদ এটা বেশ কয়েক টুকরো, এটাকে একটা পাতে করে সুন্দরভাবে গাঁথায় এটাকে কাবা শরীফের সাথে সুন্দরভাবে বসায় দিয়েছে। এই হজরে আসওয়াদের পাথরটা হলো জান্নাতি পাথর, আর এই পাথরে চুম্বন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দেয়। মূলত হজরে আসওয়াদ এটার নাম ছিল পূর্বে হজরুল আবিয়াস, আল হজরুল আবিয়াস, অর্থাৎ সাদা পাথর। কিন্তু এই সাদা পাথর মানুষের গুনাহ টেনে নিতে নিতে এক পর্যায়ে পাথরটা কালো হয়ে গেছে, এই জন্য আল হজরুল আসওয়াদ বলা হয়। আসওয়াদ মানে কালো, আল হজর মানে পাথর, অর্থাৎ কালো পাথর। তো আসেন আমরা জেনে নেই এই হজরে আসওয়াদকে চুম্বন করার দ্বারা ফজিলত কি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবআসানাল্লাহুল হজরা ইয়াউমাল কিয়ামা, হজরে আসওয়াদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। উপস্থিত করার পর লাহু আইনান ইউবসিরু বিহিমা, হজরে আসওয়াদের আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি চক্ষু দান করবেন, আর সেই দুই চক্ষু দ্বারা কিয়ামতের ময়দানে হাজী সাহেবদেরকে সে দেখতে থাকবে। ওয়ায়ান্তিকু বিহি ওয়া লিসানুন ইয়ান্তিকু বিহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জবান দান করবেন, বাক শক্তি দান করবেন। অতঃপর যে জবান দ্বারা সে কথা বলবে, ইয়াশহাদু আলা মানিস্তালামাহু বিহাক্কিন, এবং যারা হজরে আসওয়াদকে চুম্বন করেছে, হজরে আসওয়াদকে স্পর্শের মাধ্যমেই হোক অথবা ইশারার মাধ্যমেই হোক চুম্বন করেছে, বলে এই চুম্বন করেছে তাদেরকে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাই সাক্ষ্য দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই হজরে আসওয়াদকে চুম্বন করলে কিয়ামতের ময়দানে এই হজরে আসওয়াদ আমাদের জন্য শাহেদ হিসেবে থাকবে, সাক্ষী হিসেবে থাকবে। এই হাদিস শরীফটি তিরমিজি শরীফের 961 নম্বর হাদিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যখন উমরায় হোক অথবা হজতেই হোক, যখন যাব অবশ্যই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরে আসওয়াদকে চুম্বন করার তৌফিক দান করে। তবে হ্যাঁ, এটা লক্ষ্য রাখতে হবে, হজরে আসওয়াদকে চুম্বন করতে গিয়ে আবেগবশত মানুষের ভিড়ের ভিতর দিয়ে মানুষদেরকে খুব কষ্ট দিয়ে গিয়ে চুম্বন করা, এটা সম্পূর্ণভাবে হারাম। এভাবে যাওয়া অত্যন্ত গুনাহ। অর্থাৎ যখন আপনি যাচ্ছেন মানুষদেরকে ঠেলে থুয়ে এরপরে তাদেরকে এভাবে কষ্ট দিয়ে ফেলে ফেলে আপনি চলে যাচ্ছেন, এটা গুনাহ। আপনি যাওয়ার চেষ্টা করেন, ধীরে স্থিরভাবে যাওয়ার চেষ্টা করেন, এতে আল্লাহ তাআলা হয়তো বা সুযোগ করে দিবে। যাইতে থাকবেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহ আমার তো শক্তি নাই, আমাকে আপনি শক্তি দান করেন, আমি যেন হজরে আসওয়াদকে চুম্বন করতে পারি, আপনি আমাকে তৌফিক দান করেন। দেখবেন আপনি ধীরে 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 যাওয়ার চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক আপনার জন্য রাস্তাকে প্রশস্ত করে দিবে, আপনি গিয়ে হজরে আসওয়াদকে চুম্বন করতে পারবেন অনায়াসে, এতে কোনো সন্দেহ নেই। তো এই হজরে আসওয়াদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে জবান দেবেন, চক্ষু দিবেন, সেই জবান দ্বারা সে কথা বলবে এবং চক্ষু দ্বারা সে দেখতে থাকবে। এই জন্য আমরা এই হজরে আসওয়াদকে চুম্বন দেওয়ার প্রতি আগ্রহী বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হজরে আসওয়াদকে চুম্বন করার তৌফিক দান করুক।